এইচএসসি 26 শিক্ষার্থীরা প্রতিবেদনে তোমার 10 মার্ক এবং প্রতিবেদন একটা শিখবা, সকল প্রতিবেদন তুমি লিখতে পারবা। তোমার অনেকগুলো প্রতিবেদন পড়ার দরকার নাই, অলরেডি বাংলা অনেকগুলো পড়া, সো এতগুলো পড়া কিভাবে পড়বা? তাই প্রতিবেদনটা তুমি অন্তত 10টা মার্ক রিল্যাক্স থাকো, এই ফরম্যাট শিখলে তুমি সব প্রতিবেদন লিখতে পারবা এবং প্রশ্ন অনেক নতুন নতুন ক্যাটাগরির প্রতিবেদন থাকতে পারে, তো সবই লিখতে পারবো যদি ফরম্যাটটা জানো প্রপারলি। এবং তার সাথে এখানে তোমাদের প্রতিবেদন দুই ভাগে হয়, সংবাদ এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। আর প্রতিবেদন পরীক্ষাটি এরকমের প্রতিবেদন তোমরা পরীক্ষা পাবা এই প্রতিবেদনগুলো। তো দেখো এই যে এইটা রয়েছে সংবাদ প্রতিবেদন, এইটা সংবাদ প্রতিবেদন, এইটা সংবাদ, এইটা সংবাদ, এইটা সংবাদ, এইটা সংবাদ, এগুলো সব সংবাদ প্রতিবেদন। আর বাকি নিচে যে দুইটা রয়েছে এই দুইটাকে বলা হয় আনুষ্ঠানিক প্রতিবেদন, মানে সরি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদন দুইটা ফরম্যাট, জাস্ট দুইটা। তো কলেজ কেন্দ্রিক যদি কোনো প্রতিবেদন আসে, যেগুলো মূলত বলা হয় যে তোমার কলেজ কোনো একটা ক্যাম্পাসে কোনো একটা প্রোগ্রাম হয়েছে, সেটা নিয়ে একটা আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন বল, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রধান অধ্যক্ষের নিকট জমা দেওয়া অথবা তুমি লেখো, এরকম কিছু একটা প্রতিবেদন তৈরি করো। তো সেই জায়গায় তোমরা এই প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লিখবা। আর যদি কোনো সামাজিক কোনো সমস্যা হয়, সে সমস্যার মানে সমস্যা হচ্ছে বা হইছে বা হইতেছে এরকম কোনো সমস্যা নিয়ে কোনো একটা সংবাদ প্রকাশের জন্য সংবাদ পত্রিকা বরাবর তোমরা একটা প্রতিবেদন লিখবা, যাতে করে তারা সেটা মানে আবার এসে তোমার তদন্ত করে অথবা তারা সেটা পত্রিকায় ছাপায়। লাইক ধরো না যে তোমার এখানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, এখন দুর্ঘটনা একটা কোথাও না কোথাও হয়েছে, যেমন ধরো না যে ঢাকা যদি আমি বলি ভাঙ্গা বা মাওয়া অথবা রোডে একটা সড়ক দুর্ঘটনা ঘটেছে, তো এখানে সরজমিনে গিয়ে তুমি তদন্ত করছো, সেটা লিখে দেন তুমি পাঠিয়ে একটা ফরম্যাটে তুমি তোমার কোনো একটা পত্রিকা, হয়তো দৈনিক ইত্তেফাক অথবা যুগান্তর অথবা প্রথম আলো অথবা কেউ একজন, তাকে তুমি পাঠাচ্ছ তুমি নির্দিষ্ট একজন প্রতিবেদক হিসাবে। তো এরকম প্রতিবেদন হবে। তো এখানে আমরা প্রথমে যে প্রতিবেদন দেখবো সেটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। দেখো প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে তোমাদেরকে নিয়মটা হচ্ছে, এখানে এই নিয়মগুলো একটু বুঝে নিবা, এইগুলো তোমাকে একদম মুখস্থ করতে হবে পাই টু পাই। এখানে প্রথমেই তুমি তোমার তারিখ লিখবে, তারিখ শব্দটা বাদ দাও, ডিরেক্টলি তারিখ লিখবা 10 সেপ্টেম্বর 2026 এভাবে লিখবা, এই কথাটা এগিয়ে সামনে চলে আসবে, ওকে। দেন লিখবা বরাবর যার কাছে প্রতিবেদন পেশ করবা তার পদবি, মানে লাইক প্রধান অধ্যক্ষ অথবা স্কুল হলে প্রধান শিক্ষক, অথবা যদি তোমার কোনো প্রতিষ্ঠান হয় তাহলে সেখানে লিখবে সেই প্রতিষ্ঠান প্রধান, এভাবে তুমি লিখবে। অথবা যদি তোমার মানে যেটা পদবি থাকবে, যে পদবি লেখাই থাকবে ওখানে, যে অধ্যক্ষ বরাবর লেখো, তো এইভাবে তোমরা লিখবা। বা ডিপার্টমেন্ট হেড যদি হয়, ডিপার্টমেন্ট হেড মানে বিভাগীয় প্রধান, এভাবে হইতে পারে। দেন আসছে প্রতিষ্ঠানের নাম, লাইক মানে এখানে প্রতিষ্ঠানের নাম মানে কোন কলেজ, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন মূলত কলেজ রিলেটেড হয়, ধরেন ঢাকা কলেজ অথবা মিরপুর বাংলা কলেজ অথবা তোমার হচ্ছে মিরপুর কমার্স কলেজ, এরকম যে কোনো কিছু হতে পারে। সে প্রতিষ্ঠানের নাম এবং সে প্রতিষ্ঠান ঠিকানা লিখবা, যেমন হইতে পারে যে মিরপুর ঢাকা অথবা ধানমন্ডি ঢাকা, এরকমই কিছু একটা হইতে পারে। দেন তুমি বিষয় লিখবা, বিষয়ের ক্ষেত্রে এখানে লিখবা যে এই সম্পর্কে প্রতিবেদন, মানে যদি এখন প্রশ্ন থাকে যে 21শে ফেব্রুয়ারি সম্পর্কে প্রতিবেদন লাগে, তো তুমি লিখবা যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে প্রতিবেদন, ঠিক আছে। মানে প্রশ্ন তো বিষয়টা লেখাই থাকবে, ওই সম্পর্কে প্রতিবেদন লিখে তুমি এখানে সুন্দর করবা জনাব শব্দটা ব্যবহার করে, এবং তুমি এখানে সুন্দর লিখবা যে সদ্য শেষ হওয়া মিরপুর উচ্চ বিদ্যালয় কলেজে, এখানে ওই সেম আবার বিষয়টা লিখবা, তোমার প্রতিবেদনের বিষয়টা ছিল উপলক্ষে উদযাপিত অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন পেশ করছি, এবার প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত লিখবা। এখানে ব্যাপারটা ক্লিয়ার করতে চাই যে এইখানে সদ্য শেষ হওয়া মিরপুর উচ্চ বিদ্যালয়, এটা কিন্তু আমি আমার মতো করে একটা স্কুল বা কলেজের নাম শেয়ার করেছি, তোমার প্রশ্ন যেটা বলবে সেটা শেয়ার করবা। প্রশ্নে কোনো কিছু লেখা না থাকলে তুমি তোমার নিজ ইচ্ছা জায়গা থেকে যে কোনো একটা কিছু শেয়ার করতে পারো। এর পরবর্তীতে তুমি এখানে বিষয়টা লেখার পরে এখানে উপলক্ষে উদযাপন অনুষ্ঠান মালা নিয়ে, মূলত এখানে যদি তোমাকে বলা হয় যে 21শে ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে, সেটা সম্পর্কে মূলত প্রতিবেদন হয় একটা ঘটনা ঘটার পরে। সো সেই জায়গায় হয়তো বা কোনো একটা অনুষ্ঠান 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর এই টাইপের যেগুলো আছে, তার সাথে তোমার নববর্ষ কোনো কিছু উদযাপন নিয়ে যদি প্রতিবেদন, তখন তুমি এরকম লিখবে যে অনুষ্ঠান মালা উদযাপন করা হয়েছে অথবা নববর্ষ অথবা বিজয় দিবস বা কিছু একটা উদযাপন করা হয়েছে, সেই জন্য আমি প্রতিবেদন পেশ করছি। দেন এর পরবর্তী তুমি বিস্তারিত এখানে প্রতিবেদনের পুরো বিস্তারিত লিখবা, যে অনুষ্ঠানে কারা প্রধান অতিথি ছিল, এখানে কারা মানে এখানে অনুষ্ঠানে প্রথমে দোয়া অনুষ্ঠান হয়েছে, তারপরে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল, দেন পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল, এই বিষয়গুলো একটু বিস্তারিত তুমি লিখবা। লেখা শেষে তুমি সুন্দর করে এবার এটা সাবমিট করবা। সাবমিট হিসেবে এখানে সুন্দর করে এগুলো লিখতে হবে। এগুলো কিন্তু এমন না যে এগুলো বাদ দিয়ে শুধু অ্যান্সার লিখে যাবে, তা না। তুমি প্রতিবেদকের নাম লিখবা, নাম তুমি তোমার নিজের নাম লিখবা, প্রতিবেদন ঠিকানা তুমি তোমার নিজের ঠিকানা দিবা, শিরোনাম দিবা, ওই যে উপরে যে শিরোনাম যে 21শে ফেব্রুয়ারি প্রসঙ্গে প্রতিবেদন, তো এইভাবে সুন্দর করে শিরোনাম দিবা। প্রতিবেদন তৈরির সময় ধরো প্রতিবেদন তৈরি করছো সকাল 10টায়, লিখবে সকাল 10টা। স্থান হচ্ছে ধরো না যে তুমি তোমার নিজ বিদ্যালয়, অথবা তুমি এখানে বিদ্যালয়ের নাম লিখে দিলা বা কলেজের নাম লিখে দিলা যে
ঢাকা কলেজ, ঠিক আছে, প্রতিবেদন তৈরির তারিখ হচ্ছে ধরুন যে লিখে দিলা যে 4 তারিখ, এরকমভাবে তুমি এটা কমপ্লিট করবে। এবং এটার কমপ্লিট লুকটি কেমন আসবে তোমাদেরকে আমি একটু দেখাই। এইরকমটি কমপ্লিট লুকটা আসবে। দেখো তোমরা এখানে এই যে 30 মে প্রধান শিক্ষক মিরপুর উচ্চ বিদ্যালয় কলেজ, এখানে তোমার ঠিকানা দেওয়া আছে। এখানে এই যে দেখতে হচ্ছে বিদ্যালয় উদযাপিত বিজয় দিবসের অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন, এবং এখানে জনাব লেখার পরে খুব সুন্দর করে জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে। এখন এই এক্সপ্লেনেশনটা তোমার এক একটা প্রতিবেদন এক রকমের হবে। তুমি একটু ট্রাই করবে, আমি যে 5-6টা প্রতিবেদনের কথা বললাম ওইগুলো একটু শেখার, যেগুলো এক্সপ্লেনেশন বা 2-4বার পড়লেই তুমি বুঝতে পারবা যে প্রতিবেদন এইগুলো বলেছে, ওইগুলো আমি পরীক্ষার সময় জাস্ট লিখলেই হবে। তার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছ এই ইনফরমেশনগুলো তুমি সব টাইটেল সহকারে সুন্দর করে লিখে দিচ্ছ। এই বিষয়টা খেয়াল রাখবে, ওকে। এরপর যদি আমরা সংবাদ প্রতিবেদন দেখতে চাই, সংবাদ প্রতিবেদনটা আরও সহজ। সেটা হচ্ছে প্রথমে তোমার শিরোনাম যাবে, এর পরবর্তীতে তোমার নাম যাবে, এর পরবর্তীতে তোমার কোন এলাকার প্রতিনিধি সেই নামটা যাবে, দেন যাবে দৈনিক যুগান্তর মানে যে পত্রিকা তুমি পাঠাবা সেই পত্রিকার নাম যাবে, এবং তারিখ যাবে, এবং বার যাবে, এবং তোমার এলাকার নাম যাবে। মানে একটা বেসিক জিনিস, এটা মুখস্থ করে নাও। এখন এখানে একটা পয়েন্ট আছে, যদি প্রতিবেদকে মূলত তোমার নাম কখনো বলা থাকে না, প্রশ্নে বলা থাকে যে তুমি এটা প্রতিবেদন পাঠাও দৈনিক যুগান্তরের কাছে, এরকমের লেখা থাকে যে এই প্রসঙ্গে, তাহলে শিরোনামটা তুমি প্রশ্নে পেয়ে যাবা। এরপর তোমার নাম তুমি তোমার নিজস্ব নাম ব্যবহার করতে পারো, যে কোনো একটা ছদ্মনাম ব্যবহার করো। করার পরে অবশ্যই একটা সুন্দর নাম, মানে এমন না যে মোহাম্মদ রকিব অথবা শুধু রাকিব, শুধু যে সাকিব, এরকমের না। সুন্দর করে মোহাম্মদ সাকিব, আবদুল্লাহ সাকিব, অথবা একদম পুরো টাইটেল যেটা আছে সেটা ব্যবহার করে ট্রাই করবে। এখানে কোনো ওই রকমের এক লাইনে কোনো নাম হবে না, খুব সুন্দর করে একদম ফুল নাম ব্যবহার করবা। এর পরবর্তীতে তুমি কোন এলাকার প্রতিনিধি, যদি প্রশ্নে উল্লেখ করা থাকে তাহলে সেই প্রতিনিধির নাম ব্যবহার করবা, নয়তো নির্দিষ্ট জায়গা থেকে একটা প্রতিনিধি চয়েস করে তুমি দিতে পারো। যেমন ঢাকা মিরপুর প্রতিনিধি। দৈনিক যুগান্তর যদি এখানে তোমার লেখা থাকে, প্রশ্ন উল্লেখ করা থাকে কোন পত্রিকা, তাহলে অফকোর্স সেই পত্রিকার নামে লিখতে হবে, আর নয়তো কিন্তু তুমি ধরা খাবা। সো তুমি সেই পত্রিকার নাম লিখবে, আর যদি লেখা না থাকে তুমি যে কোনো হিসেবে ব্যবহার করতে পারো। দেন এখানে তুমি ডেট অ্যানাউন্স ব্যবহার করবে, এবং এখানে তুমি সাল ব্যবহার করবা, বার ব্যবহার করবা, ঢাকা ব্যবহার করবা। করার পরে দেন এর পরবর্তীতে তুমি বিস্তারিত প্রতিবেদন লিখবা। আমি বিস্তারিত পরে দেখাই দিচ্ছি। আর এখানে তুমি কি করবা, প্রতিবেদকের নাম ওই সেম কায়দায় প্রতিবেদকের নাম তুমি এখানে লিখে দিবা। তার সাথে সাথে এখানে তুমি স্থান লিখে দিবা, সরজমির তদন্তের স্থান, কারণ সংবাদ প্রতিবেদনগুলো কোনো একটা সামাজিক সমস্যা নিয়ে হয় মূলত। তো দেখা যায় কোনো না কোনো জায়গায় তোমার ঘটেছে, সেটা তুমি তদন্ত করেছো, তারপরে কিন্তু তদন্ত না করে তো তুমি প্রতিবেদন লিখতে পারবে না। সো এই জায়গায় তুমি কোথায় একটা সরজমিনে কোথায় তদন্ত করো, যেমন এখানে যদি আমি একটা ঘটনা লিখি, যদি ধরো না যে আমরা টিনেজ গ্যাং দেখেছি, তার টিনেজ গ্যাং খয়ে আছে ঢাকায় সব মোহাম্মদপুরে, তা আমি লিখে দিলাম যে এখানে টিনেজ গ্যাং শিরোনাম, এবং এখানে লিখে দিলাম যে তদন্তের স্থান হচ্ছে বসিলা, মোহাম্মদপুর বসিলা, ঠিক আছে। এরপর লিখে দিলাম প্রতিবেদনের শিরোনাম টিনেজ গ্যাং বা কিশোর গ্যাং, তারপর লিখে দিলাম প্রতিবেদন তৈরির সময়, লিখে দিলাম সকাল 7টা বা 10টা, তারপর তারিখটা লিখে দিলাম। সো এবং এখানে যে তারিখটা লিখছো ট্রাই করবা এখানে তারিখটা সেম হওয়ার, দুটো তারিখ সেম দেওয়ার জন্য। এখন যদি আমি তোমাদেরকে প্রতিবেদনের ফুল ফর্মেটে দেখে ঠিক এইরকমের হবে। এই দেখতে পাচ্ছ নির্দিষ্ট প্রতিবেদন ঢাকা আগস্ট, এটা মূলত খুব শর্টকাট করা হয়েছে। এবার এই শর্টকাটে যাবা না, ট্রাই করবা এখানে তুমি তোমার নিজস্ব নাম দেওয়ার। যেমন আমার নাম ছিল মাহিউদ্দিন শোভন, আমি হচ্ছে যে ঢাকা প্রতিনিধি বা ঢাকা মোহাম্মদপুর প্রতিনিধি। দেন আমি এখানে পত্রিকার নাম দিয়েছি, দেন আমি দিয়েছি হচ্ছে যে তারিখ দিয়েছি, দেন আমি বার দিয়েছি, দেন আমি আবার ঢাকা যে আমার লোকেশন সেটা শেয়ার করেছি। এই ইনফরমেশনগুলো দেওয়ার ট্রাই করবা, এই লাইনটা ফলো করবা না। তার সাথে সাথে এখানে সুন্দর করে এবার যেমন এখানে লোডশেডিং নিয়ে কথা হয়েছে, দেখতে পাচ্ছ শিরোনামটা কিন্তু মাঝখানে লেখা হয়েছে, ওখানে আবার শিরোনাম কথাটা কিন্তু লেখা থাকবে না, মানে শিরোনাম তারপরে তুমি গিয়ে শিরোনাম লিখবে, আর এটা না, ওইটা জাস্ট শিরোনামটা বুঝাইছি। এরপর তুমি শিরোনাম লিখছো বিদ্যুৎ বিভ্রাটে জনগণের নাভিশ্বাস, সুন্দর করে একটা প্রতিবেদন লিখেছে, এই শব্দটা খুব সুন্দর। এরকম একদম বেসিক না করে একটু স্টাইলিশ কোনো কিছু শিখে নিবা প্রতিবেদনগুলো থেকে, তাহলে বুঝতে পারবা। যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এখানে লিখতে পারো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাজারে আগুন, এমনভাবে একটা টাইটেল দিতে পারো, ঠিক আছে। সো এভাবে বিষয়গুলো লিখবে, এবং এখানে সুন্দর করে দেখতে পাচ্ছ এই যে বিস্তারিত লিখে দিয়েছে। যেমন এখানে ঢাকা শহরে কোথায় কোথায় লোডশেডিং হয়, যেমন বনশ্রী, মুগদা, মাদারটেক, ড্যামরা, যাত্রাবাড়ি, এগুলো অনেক বিভিন্ন স্থানে ভয়াবহ চিত্র এগুলো উপস্থাপন করেছে, এবং সরজমিনে কোথায় তদন্ত করেছে সেগুলো দেখা যায়, বিভ্রাট জনগণের নাভিশ্বাস, এগুলো সব কিছু তারা দিয়ে দিয়েছে। তো এই বেসিক ইনফরমেশনগুলো দিয়ে তুমি তোমার প্রতিবেদন কমপ্লিট করবা। তো প্রতিবেদনের মূল জান হচ্ছে ফার্স্ট লাইন এবং লাস্টের লাইন, মাঝখানে একটুকু তো তোমার নিজস্ব শিল্পকর্ম। আশা করি তোমাদের বুঝতে পারছি। সো এইগুলো প্রতিবেদন এভাবে তোমরা লিখবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ইনশাল্লাহ, টেনশন করো না। টিচার এখানে তোমাকে মার্ক প্রপারলি দিবে, এটাই টিচাররা চাই এভাবে প্রতিবেদন। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।